আমরা নিজেরা যতই পরিকল্পনা করি না কেন, অনেক সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছু হয় না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার বানানো, কিন্তু এডিট করা হচ্ছিল না। আর মূলত আমি এই বক্সটা হারাই ফেলছিলাম, যার কারণে এডিট করা হচ্ছিল না। হারাই ফেলছিলাম বললেও ভুল হবে, এইটা লুকানো ছিল। আর বক্সটা রেডি করতে করতে চলেন এই লুকানোর গল্পটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এই বক্সটা নিয়ে আমার অন্য একটা পরিকল্পনা থাকলেও যখনই এটা আমার ছেলের চোখে পড়েছে, তখন তার পরিকল্পনাটাই আমাকে বাস্তবায়ন করতে হয়েছে। আসলে ছোটবেলায় আমরাও অনেক কিছু করতে চাইতাম, কিন্তু বিভিন্ন ধরনের বাধা বিপত্তি থাকার কারণে অনেক কিছুই বাদ পড়ে যেত, অনেক কিছু ইচ্ছা করলেও করতে পারতাম না। তো চেষ্টা করি আমি আমার ছেলে মেয়ের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়ার, তাদের পছন্দ অনুযায়ী কিছু করার চেষ্টা করি, তাদেরকে খুশি রাখার জন্য, এই আর কি। আসলে বাচ্চারা যদি কোনো কিছু করতে যায়, সব কিছুতে না বলাটা আমার পছন্দ না, কারণ আমি মনে করি তারা যদি এখন থেকে কিছু একটু করার চেষ্টা করে, সেখানে উৎসাহ দেওয়ার বদলে যদি আমি সারাক্ষণ তাদেরকে না বলতেই শিখি, তাহলে তারাও একটা সময় না শব্দটাই শিখবে। কারণ কোনো কিছু করতে গেলে হ্যাঁ, বাধা বিপত্তি আসবে, প্রথমবার হয়তো বা ভালো হবে না, এইটা ঠিক, কিন্তু আস্তে আস্তে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। প্রথমত খারাপ হলেও পরবর্তীতে ভালো হবে ইনশাল্লাহ। আর প্রথমেই যদি আমি তাদেরকে না বলা শিখি আর তাদের কনফিডেন্স লেভেলটা একদম জিরো করে দেই, তাহলে হয়তোবা তারা নিজের পছন্দ অনুযায়ী কিংবা স্বাচ্ছন্দ্য অনুসারে কোনো কিছু করতে পারবে না, কিংবা কোনো কিছু করতে গেলে আমাকে অথবা আমার অপরিবর্তে অন্য কারোর পিছনে ছোটাছুটি করবে, কিংবা চেষ্টা করবে কে কী করছে সে অনুযায়ী বসে থাকার, যেটা আমি মা হিসেবে একেবারেই চাই না। আর শুধু মা হিসেবে না, একজন মানুষ হিসেবে আমি চাই না। আমি চাই সকলেই কেউ না কেউ কিছু করার চেষ্টা করুক, প্রথমে খারাপ হলেও পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে। তো আমি যেটা করি, তাদেরকে একলা ছেড়ে দেই না, আমি তাদের সাথে নিয়েই কাজগুলো করি, যাতে তারা কোনো কিছু ভুল হলে আমি তাদেরকে ধরিয়ে দিতে পারি, আর এতে তারা খুব খুশি হয়। আমি তাদের সাথে যতক্ষণ থাকি, যতক্ষণ তাদের সাথে তাদের কাজে হেল্প করি, ততক্ষণ তারা খুব আনন্দে থাকে। ইভেন আমি যখন কোনো কাজ করি, তারাও আমাকে হেল্প করে। তারা বলে এইভাবে যদি আমরা একে অপরকে হেল্প করি, তাহলে আমাদের কাজগুলো তাড়াতাড়ি হবে, আর তোমার কাজগুলো হয়ে গেলে তারপর আমরা তিনজনে আবার একসাথে মিলে আমরা নতুন কিছু করতে পারবো। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে, এই জন্য আমি শেয়ার করলাম। আসলে এমনটা হয়তো বা সব বাবা মায়েরই করা উচিত, বাচ্চাদেরকে সব কিছুতে না বলা বাদ দিয়ে তাদের পছন্দ মতো কাজগুলো তাদেরকে সাথে নিয়ে নিজেরা করা উচিত, এতে তারা উৎসাহ পায়। আর এই ক্লিপসটুকু আমি নিতে পারি নাই, কারণ আমি যখন কাজে ব্যস্ত ছিলাম তখন আমার ছেলে নিজেই করার চেষ্টা করেছিল, যদিও সে ফুলফিল করতে পারে নাই, তবে সে চেষ্টা করেছিল। এখন দেখা যাক এটার ফাইনাল লুক কী করতে পারি।